আজকে আবার চলে এসেছি একটা বিনস চাষের ভিডিও নিয়ে। এবং কম খরচায় সবচেয়ে বেশি পরিমাণ লাভ করা যায় কিছু কিছু সবজি আছে। সেই সবজিগুলোর মধ্যে সবার প্রথমে নাম দখল করে থাকে এই বিনস। কারণ একটাই যে এই চাষে একমাত্র খরচ খুবই কম এবং উৎপাদন অনেক বেশি, এবং এতে রোগ পোকা মাকড় বালাই একদম কম বলতে গেলেই চলে। তো ট্রিটমেন্ট একদম জিরোর সমান, এবং তারপরেও যদি কোনো চাষি ট্রিটমেন্ট একটু বেশি করে থাকে তাহলে তার মাল অফুরন্ত ধরবে যদি একটু ওয়েদার সাপোর্ট করে। তো এই বিনসের বাজারে কিছু কিছু ভ্যারাইটি রয়েছে, যেমন ঝাড় বিনস, যেটা 1 ফুট 1.5 ফুট 2 ফুটের উপরে বেশি হয় না। আর একটা আছে যেমন এই বিনসটা, এটা যেমন লতানো বিনস। এই লতানো বিনসের অনেক ভ্যারাইটি রয়েছে। তো এই দুটো বিনস কোনটা ভালো আপনাদের জন্য, বা কোনটাতে ফলন বেশি পাবেন, এবং বাজারে এমন কি সেরা সেরা বীজ আছে, সেই বীজগুলি লাগাতে পারলে আপনাদের সবচেয়ে বেশি পরিমাণে ফলন পাবেন। এবং তার সাথে জানাবো মাটি কিভাবে রেডি করবেন এবং কোন সময়ে বিনস চাষ করলে সবচেয়ে বেশি পরিমাণ মুনাফা অর্জন করতে পারবেন। নমস্কার বন্ধুরা, স্মার্ট ফার্মিং উইথ সুমনে আপনাদেরকে আবার একটা ভিডিওতে স্বাগতম। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, এবং কোনো চাষি ভাইকে ভিডিওটা একটা শেয়ার করে দিন, যাতে সেও এই বিনস চাষ করে লাভবান হতে পারে। চলুন বেশি দেরি না করে তাড়াতাড়ি মূল ভিডিওতে আসা যাক। এইবারে প্রথমেই জানাবো আপনাদের বিনস কোন টাইমে লাগানো উচিত। আপনারা যদি বিনস চাষে লাভবান হতে চান তাহলে বর্ষার সময় যখনই শেষ হয়ে যাবে, মনে হচ্ছে যেন আর বৃষ্টি হবে না, তখনই কিন্তু যত তাড়াতাড়ি আপনারা এই বিনসটা লাগাতে পারবেন জমিতে, তত তাড়াতাড়ি বাজারে কিন্তু একটা ডিমান্ড থাকে এই বিনসের, এবং একটা ভালো দাম পেয়ে যাবেন। 30, 35, 40 টাকা পাইকারি রেট আপনারা পেয়ে যাবেন। এবং যদি এর ভ্যারাইটি ব্যাপারে বলতে যাই, প্রথমতই আপনাদেরকে জানালাম যে এর দুটো ভ্যারাইটি হয়। মানে একটা হচ্ছে এইভাবে লতানো ভ্যারাইটি, আর একটা হচ্ছে আপনাদের 1.5 থেকে 2 ফুট হয়, এই একটা ভ্যারাইটি। তো প্রথমেই জানাবো যে যেটা ঝাড় ভ্যারাইটি, মানে 1.5 থেকে 2 ফুটের ঝাড় হয়, সেই ভ্যারাইটির মধ্যে প্রথমেই আসে সেমিনিস কোম্পানির ফাল্গুনি। তাছাড়াও সিনজিনটা কোম্পানির সিঙ্গেতি বলে যে ভ্যারাইটিটা রয়েছে, এটাও কিন্তু আপনারা আপনাদের জমিতে বীজ রোপণ করতে পারেন। এটারও কিন্তু খুব সুন্দর রেজাল্ট। এইবার আসবো এই লতানো টাইপের বিনসে। এগুলো করতে গেলে প্রথমত আপনাদেরকে এরকম ভাবে মাচা রেডি করতে হবে। এই মাচা যদি রেডি না করেন তাহলে কিন্তু সেরকম ভাবে আপনারা ফলন পাবেন না। আর যেহেতু লতানো করছেন, মাচা তো করতেই হবে। তবে ফ্ল্যাট মাচা করবেন না, সবচেয়ে যদি ভালো হয় যে এই মাচা করবেন, এ প্যাটার্ন মাচা। এইরকম যেমনটা দেখতে পাচ্ছেন, ঠিক দুদিকে বাঁশ লাগিয়ে 6 ফুট 7 ফুটের, এই পিছনটা যেমন দেখতে পাচ্ছেন। তো এই 6 ফুট 7 ফুটের এ প্যাটার্ন মাচা করলে কি হয়, গাছটা উপর দিকে উঠতে পারে, এবং সবচেয়ে বড় সুবিধা হচ্ছে পোকামাকড়ের আক্রমণটাও কম, এবং এটা হারভেস্ট করতেও কিন্তু অনেক সুবিধা। তো এই জিনিসটা মাথায় রেখে কিন্তু আপনাদেরকে সেভাবে মাচারা করতে হবে। তো বাজারে এই লতানো বিনসের যে ভ্যারাইটি রয়েছে, সেমিনিস কোম্পানির মোরালেডা বলে, এটাও আপনারা লাগাতে পারেন, এবং অশোকা কোম্পানির বেলি, এটাও কিন্তু আপনারা জমিতে লাগিয়ে দেখতে পারেন কেমন রেজাল্ট। তাছাড়া আপনাদের চলতি, আপনাদের লোকাল মার্কেটে যেই লতানো বিনস বা ঝাড় বিনসের ভ্যারাইটি চলছে, খুব ভালো রেজাল্ট, সেটাও কিন্তু আপনারা লাগাতে পারেন। আমি বলে দিলাম যে এটাই লাগাতে হবে, তার মানে এটা নয় যে এইটাই আপনাকে লাগাতে হবে। ঠিক আছে, আপনাদের লোকাল ভ্যারাইটি যেটা ভালো রেজাল্ট দিচ্ছে আপনাদের মাটিতে, আপনাদের আবহাওয়াতে, সেটাও কিন্তু আপনারা লাগাতে পারেন। এবার ঘটনা হলো, যদি আপনারা ঝাড় বিনস করেন তাহলে কিন্তু মাচার কোনো ঝামেলাই রইল না, এবং যদি ভাবছেন যে এরকম লত জাতীয় বিনসটা করবেন তাহলে কিন্তু এর প্রোডাকশন ঝাড় বিনসের থেকে অনেক বেশি। এবং যদি এটা যদি যত্ন করতে পারেন, দেখুন যত্ন এটা বেশি করতে হবে। যদি মনে হচ্ছে আপনার এই মণ্ডপ বা প্যান্ডেল টাইপের মাচা করার আমার সময় নেই, বা আমি এত খাটবো না, তাহলে ঝাড় বিনস লাগিয়ে দিন, মাঠে যান, তুলুন, একদম মান্ডিতে নিয়ে চলে যান, বিক্রি হয়ে যাবে। কিন্তু যদি বলেন যে আমি একটু খাটতে পারবো মাঠে গিয়ে পড়ে, বা আমি খরচাও একটু করতে পারবো, সেই ক্ষেত্রে আমি রেকমেন্ড করবো যে এই লতানো বিনস লাগাতে। তাহলে মুনাফাটাও কিন্তু আপনারা একটু বেশি পাবেন। এবার জানবো মাটি আপনারা কিভাবে রেডি করবেন। প্রথম হচ্ছে এই বিনসের জন্য আপনাদের আদর্শ মাটি হচ্ছে বেলে মাটি বা বেলে দোআঁশ মাটি। তো আপনাদের যে কোনো মাটিতেই কিন্তু এই চাষটা হয়ে যায়, অসুবিধা হয় না, তবে বেলে দোআঁশ মাটিতে খুব ভালো চাষটা হয়। এবারে মাটি কিভাবে রেডি করবেন, আপনারা রোটাভেটর, কাল্টিভেটর, রোটার যে কোনো দিয়ে কিন্তু মাটিকে ভুরভুরে করে নেবেন, নরম করে নেবেন, এবং তারপরে আপনারা বীজ বসাবেন। হ্যাঁ, তার আগে একটা বলে দিই, আপনারা অন্যান্য ফসল বসান, ঠিক আছে, জার্মিনেশন করে নেন, আপনারা সিডলিং ট্রেতে আপনারা রেডি করে নেন চারা, তারপরে বসান, যেমন তরমুজ, বেগুন, নানা রকম সবজি। তো এটা কিন্তু সেরকম হয় না, এটা আপনি জার্মিনেশন করে ডাইরেক্ট মাটিতে রোপণ করতে পারবেন। এই যে মাটিটা যদি আপনি ভুরভুরে নরম করে নেন, তাহলে কিন্তু
এই জার্মিনেশনটাও কিন্তু খুব ফাস্ট হবে, দ্রুত হবে এবং শিকড়টাও মাটির গভীর পর্যন্ত গিয়ে পড়ে একদম মাটিকে আঁকড়িয়ে ধরে থাকতে পারবে এবং সমস্ত রকম খাদ্যরসটা গাছ খেতে পারবে। তো এই জিনিসটা আপনাদেরকে প্রথমেই খেয়াল রাখতে হবে। বিনসে সাধারণত বিশাল একটা কিছু ফার্টিলাইজার ম্যানেজমেন্ট করতে হয় না বা ফার্টিগেশন ম্যানেজমেন্ট করতে হয় না। তারপরেও মেনে চলুন আপনাদের শতক প্রতি, মানে প্রত্যেক শতক, গোটা ভারতবর্ষ সহ বাংলাদেশে কিন্তু শতক হিসাবেই বেশি মাপা যায়। বিঘাতে কিন্তু আপ ডাউন হয়, কোথাও 33 হয়, কোথাও 40 হয়, কোথাও 80 শতকেও হয়। তাই শতকটা কিন্তু সব জায়গায় সমান। তো সেই ক্ষেত্রে প্রত্যেক শতকে আপনারা যদি সার দিতেই চান, দেখুন এখানে সার দেবেন কিন্তু বারবার বলছি আজকে আবার 20 দিন পর আবার 25 দিন পর, এমন না। একবার যদি সার দিয়ে দেন এখানে কিন্তু আপনি লং টার্ম পর্যন্ত হারভেস্ট করতে পারবেন। কিন্তু তার জন্য আপনাকে 12 দিন 15 দিন পর পর কিন্তু এই পাতার উপরে মাইক্রো নিউট্রিয়েন্টস কন্টিনিউ স্প্রে চালিয়ে যেতে হবে, ফলের কালার এবং সাইজ এবং গাছের ঝকঝকে তকতকে বজায় রাখার জন্য। তো প্রত্যেক শতকে যদি আপনাদের দানা ফার্টিলাইজার দিতে হয় তো সেই জায়গাতে আপনারা করতে পারেন প্রত্যেক শতকে 500 থেকে 800 গ্রাম পর্যন্ত দানা ফার্টিলাইজার দিতে পারেন। তাতে ব্যালেন্স ফার্টিলাইজার দিলে খুব ভালো হয়। আর নয়তো আপনারা ডিএপির সঙ্গে পটাশ মিশিয়েও ব্যালেন্স করে সেটাকে দিতে পারেন। প্রত্যেক শতকে 700 থেকে 800 গ্রাম এটা নিয়ে আপনারা মেনে চলতে হবে। তবে 1 কিলোগ্রাম দেবেন না, অনেকটা বেশি খরচা হবে আর এতটা সার গাছের মধ্যে প্রয়োজন হয়ও না। এবং তার সাথে আপনারা কোনো দানাদার কীটনাশক দেবেন যাতে মাটিতে যত রকম কীট থাকে সেগুলো যেন মারা যায় এবং জার্মিনেশনটা যেন ভালো হয়। এবং তার সাথে সামুদ্রিক শৈবালের দানা, মানে সাগরিকা গ্র্যানুয়েলস ইফকো কোম্পানির, সেটা ব্যবহার করতে পারেন। না হলে এখনকার নানা রকম কোম্পানির নানা রকম প্রোডাক্ট রয়েছে, সাগরিকা থেকে শুরু করে নানা রকম গ্র্যানুয়েলস রয়েছে সামুদ্রিক শৈবালের। তো সেগুলো কিন্তু আপনারা আপনাদের জমিতে প্রথম চাপানেই দিয়ে দিতে পারেন, বা প্রথম যখন মাটি রেডি করবেন তখনই দিয়ে দিতে পারবেন। এবং তার সাথে যদি আপনাদের হাতের নাগালে থাকে 1 বছর পুরনো গোবর সার, কিংবা নয়তো আপনাদের সর্ষে খোল, না হলে কোনো ভার্মি কম্পোস্ট, নয়তো যদি এগুলো আপনারা না পান টাটা কোম্পানি ধুরবি গোল্ড। আমি কোনো প্রমোশনাল ভিডিও করছি না, তারপরেও বলে রাখছি যে কোনো হাতের কাছে ভালো জৈব যেগুলো কম্পোস্ট সার সেগুলো কিন্তু জমিতে আপনারা ব্যবহার করবেন। কেন ব্যবহার করবেন? এই লং টার্ম ফসলকে বারবার তোলার জন্য গাছের খাবারের প্রয়োজন হয়। আর যেহেতু বিনস, তাই আমি ফার্টিগেশনের ক্ষেত্রে আমি অতটা জোর দিচ্ছি না, বিনসে অতটা কিন্তু জোর লাগে না। আপনাকে প্রথম থেকেই বলে আসছি, আপনারা যা খাবার দেবেন পাতার উপর থেকে দেবেন, 12 থেকে 15 দিন পর পর একটা করে স্প্রে করবেন শুধু। কতটা দূরে দূরে আপনারা এই বিনসকে লাগাবেন? প্রথম হচ্ছে আপনারা যদি দানা বসান প্রত্যেক 1 থেকে 1.5 ফুট অন্তর অন্তর লাগাতে পারেন। এবং বেড টু বেড, একটা বেড থেকে একটা বেডের চওড়া রাখতে পারেন আপনারা 2.5 থেকে 3 ফুট পর্যন্ত। কিন্তু এখানে যতটা পর্যন্ত লাগানো আছে এখানে আপনাদের বেডিংয়ের দূরত্ব আছে, একটা বেডিং থেকে একটা বেডিংয়ের দূরত্ব প্রায় কিন্তু 5 ফুটের ওপরে, 5 ফুট 5.5 ফুটের কাছাকাছি এই বেডটা থেকে এই বেডটা। এবং একটা গাছের থেকে গাছের দূরত্ব, একটা গাছের গোড়ার থেকে গোড়ার দূরত্ব হচ্ছে আপনার 2 ফুটের কাছাকাছি। এটা একটু ফাঁক ফাঁক করে লাগানো হয়েছে যাতে হাওয়া বাতাসটা একটু চলাচল হয় এবং তার সাথে রোগ পোকামাকড়টাও কম লাগে এবং হারভেস্ট করতে মাল তুলতে যেন সুবিধা হয়। এই বিনসে বিশেষত বিশাল একটা ভয়ঙ্কর রোগ দেখা যায় না, তারপরেও কিন্তু ডাউনি মিলডিউ, পাউডারি মিলডিউ থেকে শুরু করে অ্যাঙ্গুলার লিফ স্পট, অ্যানথ্রাকনোজ, নানা রকম কিন্তু রোগের আসার একটা সম্ভাবনা থেকেই যায়। কারণ এখন যা আবহাওয়া, এখনকার যা দিনকাল পড়ছে আপনারা তো ভালো করেই জানেন, কখন বৃষ্টি হয়, কখন গরম পড়ে, কখন ঠান্ডা হয়, সেটা কিন্তু আমাদের হাতে নেই। তো এই আবহাওয়ার উপরেই কিন্তু নানা রকম রোগের আবির্ভাব হয়। তো আগের থেকে আপনারা জেনে রাখুন যে কোনটা কি স্প্রে করবেন। গাছের বয়স যখন 18 থেকে 25 বা 27 দিনের মধ্যে হবে তখন কিন্তু আপনাদেরকে সতর্ক হয়ে যেতে হবে কি স্প্রে করবেন। প্রথমেই যেটা করবেন সেটা হলো ম্যানক্রোজেব প্লেন 70% ম্যানক্রোজেব 35 থেকে 40 গ্রাম 15 লিটার ট্যাঙ্কে, এবং তার সাথে রোগার প্রত্যেক 15 লিটার জলে 20 থেকে 25 ml হারে মিশিয়ে, এবং তার সাথে দেবেন আপনারা কাসুগামাইসিন প্রত্যেক 15 লিটার জলে 20 থেকে 25 ml হারে। এবং তার সাথে আরেকটা জিনিস আপনাকে মিক্স করতে হবে, সেটা হবে কিন্তু হিউমিক বেস কোনো রকম ভিটামিন, মানে যার মধ্যে হিউমিকের কন্টেন্টটা বেশি আছে, হিউমিক অ্যাসিড, সেইটা আপনাদেরকে ওই প্রত্যেক লিটারে আপনাদেরকে 1.5 থেকে 2 ml হারে মিশিয়ে স্প্রে করতে হবে। কারণ কি, কাসুগামাইসিনটা দেওয়া হচ্ছে, এটা হচ্ছে ব্যাকটেরিয়া নাশক প্লাস ছত্রাকনাশকেরও কাজ করবে, ম্যানক্রোজেব প্লেন কন্টেক্ট ফাঙ্গিসাইডেরও কাজ করলো, এবং তার সাথে শিকড় ছাড়ার জন্য আপনার হিউমিক অ্যাসিডটা তো আমরা দিচ্ছি, যাতে যে মাটিতে যে আমরা সিঙ্গেল সুপার ফসফেট থেকে শুরু করে ডিএপি বা 10-26টা দিয়েছি সেটা তো গাছকে খেতে হবে রে বাবা, না হলে গাছটা ছাড়বে কোথায়, ডগা ছুটবে কি করে? তো সেই জন্য হিউমিক অ্যাসিডটা প্রথম স্টেজে আপনাদেরকে কিন্তু দিতে লাগবে। এবং গাছে তারপরেই যখন এই ফুল জালি আসতে শুরু হবে বা ফুল আসার আগের থেকেই
যদি মনে হচ্ছে তারপরেও গাছের মধ্যে কোনো রকম ফাঙ্গাসের আক্রমণ রয়েছে, তখন আপনারা সুমিটোমো কোম্পানির হারু মানে টেবুকোনাজোল আর সালফার মিশ্রিত যে প্রোডাক্টটি রয়েছে সেটা আপনারা আপনাদের জমিতে ব্যবহার করতে পারেন। এবং তার সাথে যেটা মেশাবেন, যদি মনে হচ্ছে এই ফলের মধ্যে আপনাদের ফল ছিদ্রকারী পোকার আক্রমণ রয়েছে, দু একটা দেখা যাচ্ছে, সেক্ষেত্রে আপনারা ইমামেকটিন বেনজয়েট গ্রুপের 5% এসজি এই গ্রুপটার যে কোনো ওষুধ আপনারা ব্যবহার করতে পারেন। মানে প্রোক্লেম, সিনজিনটা কোম্পানির প্রোক্লেম, এটাও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। এর মধ্যে কিন্তু ইমামেকটিন বেনজয়েটটা রয়েছে। এবং তার সঙ্গে যে ভিটামিনটা আপনাদেরকে অতি অবশ্যই দিতে হবে সেটি হলো অ্যামাইনো অ্যাসিড বেস যে কোনো ভিটামিন। অ্যামাইনো অ্যাসিড তার মধ্যে অবশ্যই থাকতে হবে, তাতে হিউমিক অ্যাসিড থাকতে পারে, তার সাথে জিব্রালিকও থাকতে পারে, তবে অ্যামাইনো প্রোটিন ও অ্যামাইনো অ্যাসিডটা অতি অবশ্যই থাকতে হবে। যেমন সিনজিনটা কোম্পানির ইসাবিউম, এটাও কিন্তু আপনারা জমিতে ব্যবহার করতে পারেন, যার মধ্যে কিন্তু অ্যামাইনো প্রোটিন বেস একটা ভালো সোর্স রয়েছে। এবং তার পরের স্প্রে যেটা করবেন, তার পরের স্প্রে যেটা আপনাদেরকে করতে লাগবে, গাছের বয়স 65 দিন প্লাস হতে হবে, তবেই কিন্তু এই স্প্রেগুলো করবেন। এই প্রথমেই যে স্প্রেটির কথা আপনাদেরকে জানাবো সেটি হলো সিনজিনটা কোম্পানির সিমোডিস, লেদা পোকার জন্যে বা নানা রকম যেগুলো ফল ছিদ্রকারী পোকা বা ডগকে কেটে ফেলে, পাতাকে কেটে খেয়ে দেয়, সেই পোকাকে কন্ট্রোল করার জন্য সিনজিনটা কোম্পানির সিমোডিস 12 থেকে 15 ml প্রত্যেক 15 লিটার জলে ব্যবহার করতে হবে। এবং তার সঙ্গে যেটা মেশাতে হবে, এবার গাছে তো তখন সাদামাছি আসবে, সাদামাছি নানা রকম উড়ন্ত পোকার একটা আক্রমণ দেখা যাবে, সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু অ্যাসিটামাপিরিড গ্রুপের যে কোনো কিছু মেশাতে হবে। আর অ্যাসিটামাপিরিড যদি না পান, থাইমিথক্সম গ্রুপের যে কোনো কিছু মেশাবেন। আমি প্রোডাক্টের নাম কোনো কিছু বললাম না, তবে একটা বলে রাখি, কৃষি রাসায়ন কোম্পানির এক কাটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন, বা সিনজিনটা কোম্পানির থাইমিথক্সম, যেটা আপনার নামে পেয়ে যাবেন একতারা। তো এই একতারাটা কিন্তু আপনারা এই সিমোডিসের সঙ্গে মিশিয়ে ব্যবহার করতে পারেন। এবং তার সঙ্গে যে ভিটামিনটা আপনারা দেবেন সেটা হলো সামুদ্রিক শৈবালের লিকুইড, মানে বায়োভিটা এক্স, এটা কিন্তু সামুদ্রিক শৈবালের লিকুইড আছে, তো এটা কিন্তু তার সাথে মিশিয়ে ব্যবহার করতে পারেন। এবং তার সাথে একটা কিন্তু ফাঙ্গিসাইড দিতে হবে। এই গাছের পাতা আপনাদেরকে দেখায় একটা, এই সময় কিন্তু গাছের পাতা এরকম একটা অবস্থার মধ্যে থাকবে, সাইডগুলো একটু পোড়া পোড়া থাকবে, বা মাঝখানে দেখবেন অ্যাঙ্গুলার লিফ স্পট বা অল্টারনেটিয়া লিফ স্পট, এই সকল রোগের মতো তখন মানে সিমটমটা দেখা দেবে। তো সেই জায়গাতে আপনাদেরকে কিন্তু ওই ফোলিও গোল্ড বলে যেটা রয়েছে, ওই ফোলিও গোল্ডটা আপনারা প্রত্যেক 15 লিটার জলে 20 থেকে 25 ml হারে ওই পুরোটা একসাথেই কম্বিনেশন করে মিশিয়ে স্প্রে করবেন। আমি গ্যারেন্টি দিচ্ছি, গাছের এই যত রকমই রোগ থাকুক, এই কম্বিনেশনটা যদি একবার স্প্রে করেন, গাছের 3 দিনের মধ্যে কিন্তু গাছ ঝাঁ চকচকে হয়ে যাবে, তাতে যে কোনো গাছেই হোক। এবং এর ট্রিটমেন্ট অনেক কম, এর ট্রিটমেন্ট খরচা অনেক কম। যদি আপনাদের জমিতে দু একটা রোগ দেখা যায় তবেই কিন্তু এই স্প্রে শিডিউলগুলো ফলো করবেন, তা না হলে যেমন চলছে দিনকাল সেই রকমই চলতে দেবেন। যদি মনে হচ্ছে দু একটা অ্যাঙ্গুলার লিফ স্পট বা পাতা হলুদ হচ্ছে, পুড়ে যাচ্ছে, পোকাতে আক্রমণ করছে, ডগ ছুটছে না, তাহলে কিন্তু এই কম্বিনেশনটা মিশিয়ে স্প্রে করবেন, খুব ভালো রেজাল্ট পাবেন। আর তাছাড়াও এই গাছের সারের শিডিউলটা নিয়ে আমি একদমই আলোচনা করলাম না, তবে আমি হালকা করে টাচ করে রাখি আপনাদেরকে। এই সালফার, ম্যাগনেসিয়াম এগুলো একদম সামান্য পরিমাণে পুরো কম্বিনেশনটার সাথে মিশিয়ে দেবেন। মানে আমি তো বললাম প্রত্যেক শতকে 500 থেকে 800 গ্রাম হারে মেশাবেন সার। এবার আপনাদের জমিতে যদি গোবর সার, জৈব সার দিয়ে থাকেন তাহলে 500 গ্রাম হারে 500 গ্রাম শতকে দেবেন। এবং যদি বলেন যে গোবর সার পড়েনি, কোনো রকম জৈব সার আমি দিতে পারিনি, আমার হাতের নাগালে ছিল না, তাহলে 700-800 গ্রাম পর্যন্ত ব্যবহার করতে পারেন। তার সাথে সামুদ্রিক শৈবালের দানা, লিকুইড, এগুলো সবই আপনারা ওর সাথে ব্যবহার করতে পারেন লং টার্মের জন্য। এবং তার সাথে এই বিনসের ফলন কতদিন পাবেন, এটির প্রথম হারভেস্ট চালু হয়ে যাবে 45 থেকে 50 দিনের মধ্যে, এবং এটি 3 মাস, 4 মাস, 5 মাস পর্যন্ত এমন ভ্যারাইটি আছে কিন্তু লাস্টিং করে যায় গাছ। তো আপনারা কোন ভ্যারাইটিটা নিয়েছেন আমাকে কমেন্টে জানান। আর বিনস এবছরে কি লাগাবেন সেটাও আমাকে কমেন্টে জানাতে পারেন। যদি ভিডিওটার কোনো জায়গায় অসুবিধা হয়েছে আপনাদের বুঝতে, তাহলেও আমাকে কমেন্টে মেসেজ করে জানাতে পারেন কোন জায়গায় বুঝতে অসুবিধা হয়েছে, এবং আগামী দিনে আপনার কোন ধরনের ভিডিও লাগবে বা আপনি কোন ধরনের চাষ করেছেন সেই নিয়ে ভিডিও লাগবে আমাকে কমেন্টে জানান। আমি চেষ্টা করব সেই নিয়ে বিস্তারিত আলোচনা করা আপনাদের সামনে। চলুন দেখা হচ্ছে পরের কোনো আরো ভালো টপিক নিয়ে, ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।